আশাকর্মী নিয়োগের নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু এই পদে আবেদন করতে পারবে। তো তোমাদের প্রথমে ফর্মটি দেখিয়ে রাখি। প্রথমে এখানে দেখতে পাচ্ছ আবেদনপত্র, এরপর এখানে দেখতে পাচ্ছ একটি পাসপোর্ট সাইজের রঙিন ছবি কিন্তু এখানে আঠা দিয়ে লাগানোর কথা বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ পিন, সেফটি পিন সেলাই করবেন না, এটা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর দেখো এখানে বলা হয়েছে সাব সেন্টার, এটা কিন্তু তোমরা লিখে দেবে। এরপর গ্রামের নাম, এরপর আবেদনকারীর নাম অর্থাৎ নিজের নাম, এরপর স্বামীর নাম, এরপর স্থানীয় বসবাসের ঠিকানা অর্থাৎ গ্রাম, থানা, পিতার নাম, পোস্ট অফিস, এরপর জেলা, এসব কিন্তু লিখতে হবে। এরপর দেখতে পাচ্ছ উপস্বাস্থ্য কেন্দ্র, পিনকোড, বৈবাহিত স্থিতি বিবাহিত হলে এখানে টিকমার্ক করবে এবং বিবাহ বিচ্ছিন্ন হলে এখানে কিন্তু টিকমার্ক করবে। এরপর দেখো সাব সেন্টার হতে বসবাসের ঠিকানা, হাঁটা পথের দূরত্ব কত কিমি সেটা কিন্তু এখানে লিখে দেবে। তো এটা কিন্তু সাব সেন্টার তোমরা জিজ্ঞাসা করলে পেয়ে যাবে যে সাব সেন্টার তোমাদের কোথায় রয়েছে। এরপর দেখো এখানে এসসি সার্টিফিকেট যদি থাকে অবশ্যই এখানে লিখে দেবে এবং রেশন কার্ডের নং এখানে চাওয়া হয়েছে। এরপর দেখো নির্বাচন সচিত্র, পরিচয়পত্র নং, এরপর দেখো অংশ নং, ক্রমিং নং, এসব কিন্তু এখানে চাওয়া হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ 12/11/2024 অনুযায়ী ভোটার লিস্ট অনুসারে এখানে কিন্তু অংশ নং এবং ক্রমিং নং এসব কিন্তু চাওয়া হয়েছে। এরপর এখানে দেখতে পাচ্ছ আবেদনকারীর নাম, আবেদনকারীর জন্ম তারিখ, বিবাহিতা জীবিত স্বামীর নাম, বিধবা পিতার নাম, বিবাহ বিচ্ছিন্ন পিতার নাম অর্থাৎ বিধবা এবং বিবাহ বিচ্ছিন্নের ক্ষেত্রে কিন্তু পিতার নাম লিখতে হবে এবং তোমরা যারা বিবাহিতা তাদের কিন্তু স্বামীর নাম লিখতে হবে। এরপর দেখো এখানে পরীক্ষার নাম চাওয়া হয়েছে। এরপর দেখতে পাচ্ছ বোর্ড অর্থাৎ কোন বোর্ড থেকে পাস করেছো। এরপর দেখো পরীক্ষা বৎসর, অবশ্যই এখানে কোন বছরে এক্সাম দিয়েছো সেটা কিন্তু লিখতে হবে অর্থাৎ এক্সাম ইয়ারটা লিখতে হবে। মোট নাম্বার অর্থাৎ টোটাল কত নম্বরে পরীক্ষা হয়েছে এবং কত নাম্বার পেয়েছো এবং তার শতকরা কত, ঠিক আছে, সেটা কিন্তু এখানে লিখতে হবে। এরপর দেখো তোমাদের কি কি ডকুমেন্ট চাওয়া হয়েছে, অবশ্যই সেই ডকুমেন্টে সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ডের জন্য স্বপ্রত্যায়িত প্রার্থীর সাক্ষ্যসহ রঙিন পাসপোর্ট ছবি, অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ড এবং প্রার্থীর স্বাক্ষর সহ রঙিন পাসপোর্ট ছবি এটা কিন্তু চাওয়া হয়েছে। এরপর দেখো 5 টাকার ডাক টিকিট সহ নিজ ঠিকানার লেখা খাম, অবশ্যই খামের উপর নিজের ঠিকানা কিন্তু লেখা থাকতে হবে। এরপর দেখো মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, জন্ম সংশয়পত্র অর্থাৎ অ্যাডমিট কার্ড কিংবা তোমাদের জন্ম সার্টিফিকেট। এরপর দেখো মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার মার্কশিট। এরপর দেখতে পাচ্ছ ভোটার পরিচয় কিংবা রেশন কার্ড। এরপর এসসি এসটি সার্টিফিকেট। এরপর বর্তমান অংশ নং, ক্রমিং নং এর প্রত্যায়িত নকল অর্থাৎ এটা কিন্তু ভোটার কার্ডের একটু আগে আমি দেখিয়ে দিলাম 12/11/2024 অনুসারে ভোটার লিস্টের অংশ নং এবং ক্রমিং নং এটা কিন্তু চাওয়া হয়েছে। তো এখানে কারা কারা আবেদন করতে পারবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। কেবলমাত্র বিবাহিত, বিধবা, আদালত কর্তৃক ডিক্রি মূল্যে বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে বলে রাখি তোমরা যারা বিবাহিত তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যারা বিধবা তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর দেখো তোমাদের ভোটার কার্ডের জেরক্স চাওয়া হয়েছে স্থানীয় বাসিন্দারের প্রমাণ হিসাবে। এরপর দেখো সাধারণ প্রার্থীর বয়স 1/1/2024 তারিখে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে কিন্তু এসসি এসটিদের প্রার্থীদের ক্ষেত্রে ছাড় রয়েছে। 1/1/2024 অনুযায়ী প্রার্থীর বয়স 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এরপর দেখো অবশ্যই তাদের কিন্তু মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বা পাস হতে হবে এবং প্রার্থীর কিন্তু
উচ্চগত শিক্ষাগত যোগ্যতা থাকা প্রার্থীদের উচ্চগত জন্য কোনো রকম মূল্যায়ন বিবেচনার সুবিধা থাকবে না। অর্থাৎ উচ্চগত তোমাদের যাদের শিক্ষা রয়েছে তাদের কিন্তু কোনো রকম এক্সট্রা নাম্বার বা কোনো কিছু দেওয়া হবে না। এরপর দেখো কী কী ডকুমেন্ট জমা করতে হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। জন্ম তারিখের সংশয়পত্র অর্থাৎ তোমাদের বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, এলাকার বাসিন্দার প্রমাণ হিসাবে ভোটার কার্ড বা রেশন কার্ড। এরপর দেখো তোমাদের জাতিগত প্রমাণ, এসসি বা এসটি সার্টিফিকেট। এরপর মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট। এরপর দেখো প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি কিন্তু পাসপোর্ট সাইজের ফটো চাওয়া হয়েছে। এরপর দেখো 8 নম্বর পয়েন্টে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে। উপরিউক্ত শর্ত পূরণকারী প্রার্থীদের ক্ষেত্রে এটা কিন্তু বলা হয়েছে তোমরা যারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করবে এবং টাইমের আগে গিয়ে বিডিও অফিসে গিয়ে জমা করবে তাদের জন্য কিন্তু এটা বলা হয়েছে। প্রার্থীদের সাক্ষাতের জন্য এবং সাক্ষাতের তারিখ, সময়, স্থান উল্লেখিত পত্র প্রার্থীদের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করা হবে। অর্থাৎ তোমাদের কিন্তু এই যে ইন্টারভিউ সেটা কিন্তু তোমাদের ডাকযোগের মাধ্যমে তোমাদের কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। অর্থাৎ কত তারিখে তোমাদের ইন্টারভিউ হবে এবং কোন স্থানে হবে এবং কোন সময় রয়েছে সেটা কিন্তু তোমাদের ডাকযোগের মাধ্যমে কিন্তু তোমাদের দেওয়া হবে। এরপর দেখো অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন খারিজ করা হবে। অর্থাৎ ভুল আবেদন করলে কিন্তু সেটা খারিজ করে দেবে। অবশ্যই তোমরা কিন্তু সঠিকভাবে আবেদন করবে। এরপর দেখো আবেদনপত্র জমা দেওয়ার স্থান। তো এখানে কিন্তু স্থানটি দেওয়া হয়েছে বিডিও অফিস। এরপর দেখো আবেদনপত্র জমা দিতে হবে মুখবন্ধ খামের মধ্যে। আবেদনপত্র জমা নেওয়া হবে অর্থাৎ আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে 12/11/2024 থেকে 11/12/2024 11টা থেকে বিকেল 3:30 পর্যন্ত, ছুটির দিন বাদে। এই নোটিশটি পাবলিশ করেছে পশ্চিম বর্ধমান জেলার 2 মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লকতে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। কোন কোন গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে। বৈদ্যনাথপুর থেকে রয়েছে এবং হরিপুর থেকে রয়েছে, বহুলা থেকে রয়েছে। এখানে গ্রামের নাম দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছ কাজের এলাকার নাম দেওয়া রয়েছে। এরপর শূন্যপদ রয়েছে এবং তপশিলি জাতি এবং উপজাতির জন্য এটা কিন্তু সংরক্ষিত রয়েছে। এরপর অসংরক্ষিত এবং অসংরক্ষিত অর্থাৎ এগুলো কিন্তু কোনো রকম সংরক্ষিত নেই। সমস্ত কিছু ফিল আপ করার পর তোমাদের কিন্তু পাণ্ডবেশ্বর সমষ্টি উন্নয়ন বিডিও অফিসে গিয়ে কিন্তু তোমাদের জমা করতে হবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই জয়েন হয়ে নেবেন, কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে।